এই আওয়াজ যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ মেদিনীপুরের একজন জন্তু আছে, দেখছেন না কেমন হই হই করছে, কাশ্মীর কাণ্ড নিয়ে হই হই শুরু করে দিয়েছে। আমরা ওই জঙ্গি হামলাকে কখনোই অ্যাকসেপ্ট করি না। আমরা জঙ্গি, আপনার যে জঙ্গি যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমরা কখনোই সমর্থন করি না। তবে আমাদের বক্তব্য হলো যে যেখানে যারা পর্যটক যারা বেড়াতে গিয়েছিল তাদের মধ্যে একজন পোস্ট করে বলছে 20 মিটার অন্তর অন্তর 20 মিটার ছাড়া ছাড়া একজন করে বিএসএফ আছে, বিএসএফ ফোর্স আছে 20 মিটার ছাড়া ছাড়া। মিটার মানে আপনারা হাওড়া জেলার মানুষ খুব ভালো জানেন যেহেতু কাপড়ের লাইনের লোক। তাহলে 20 মিটার ছাড়া ছাড়া যদি একজন করে ফোর্স থাকে তার মাঝখানে আর ওই জঙ্গি হামলা করতে পারে না। কিন্তু যে জায়গায় হামলা করেছে সূত্রে খবর ওখানে ফোর্স ছিল, তুলে নেওয়া হয়েছে, কিন্তু তুলে নেওয়ার পরে ওখানে হামলা করলো জঙ্গি। আমাদের ভারতবর্ষের 26, 27, 28 জন কম বেশি হতে পারে, তারা প্রাণে মারা গেছে, তারা তাদেরকে হত্যা করা হয়েছে। আমি একজন ভারতবাসী হিসাবে ধিক্কার এবং নিন্দা জানাই যারা এই রকম কাজ করেছে। আমরা আশাবাদী ভারতবর্ষের সরকার তথা ভারতের সেনা তার যোগ্য জবাব দেবে, এটা আমরা আশাবাদী। আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? আমরা যখন তার আশাবাদী, কিন্তু মনে রাখুন এই উপস্থিত জনমণ্ডলী, আজকের দিনে মিডিয়ায় হাইলাইট হচ্ছে, কেউ বলছে কলমা পড়তে বলেছে, কলমা যারা পড়তে পারেনি তাদেরকে মেরেছে, অর্থাৎ অমুসলিম দেখে দেখে। এটাই ভারতবর্ষের কিছু গদি মিডিয়া এটা হাইলাইট করছে। কিন্তু আমরা স্বামী আর স্ত্রী যখন বেড়াতে যাব, আপনার জঙ্গিরা জিজ্ঞাসা করছে তুমি কলমা পড়ো, কলমা পড়তে পারছে না মানে ও মুসলমান নয়, তাই মানছে। কিন্তু আমার স্ত্রী পাশে আছে, ওকে ছেড়ে দিচ্ছে। এটা একটা গল্পের মধ্যে কেমন একটা থেকে যাচ্ছে না? আবার কেউ কেউ বলছে, মিডিয়া নিউজে যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে সিঁদুর দেখে দেখে মেরেছে, সিঁদুর আছে দেখে মেরেছে। তাহলে এখন কি বেটা ছেলেরাও সিঁদুর পড়ছে? কেমন একটা যেন ঠিক মিল হচ্ছে না। আবার কেউ কেউ বলছে প্যান্ট খুলে চেক করতে করতে চেক করে দেখে নাকি মেরেছে। তাহলে এই যে কথাগুলো শোনা যাচ্ছে, কলমা পড়ো, কোরআন শরীফ পড়ো, কালাম বলো, প্যান্ট খুলে দেখছে, হিন্দু না মুসলমান পরিচয় জিজ্ঞাসা করছে, তারপরে মারছে, তাহলে মোটামুটি একটা টাইম লেগেছে না লাগেনি? তাহলে যে জঙ্গি হামলা করলো তারা ভারতবর্ষের বর্ডারের ভিতরে ঢুকলো কি করে আমার ভারতের ভিতরে, এবং ঢুকলো আপনার দুর্ঘটনা ঘটালো, আবার বেরিয়ে চলে গেল, তার জন্য দায়ী তাহলে কারা? বর্ডার সিকিউরিটি ফোর্স যারা নিরাপত্তার দায়িত্বে আছে, তারা কি করছেন? এর জন্য আমরা ধিক্কার জানাই। যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক। এর ভিতরে আবার ইসলামিক মুসলমানটা জড়িয়ে দেওয়া হচ্ছে কেন? এটা হলো রাজনৈতিক একটা চর্চা। যতক্ষণ হিন্দু আর মুসলমান করে মিডিয়ায় হাইলাইট করতে পারছে, ততক্ষণ এটা মুখরোচকের মতো চারিদিকে যাতে ছড়িয়ে যায়। টিআরপি বাড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়ার যে সমস্ত গদি মিডিয়া আজকের ভারতকে কলঙ্কিত করতে চাইছে, সেই ভারতের পর্যটক আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যারা কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন, তারাও নিজেরা সেখান থেকে ঘুরে এসে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করে বলছে, আমরা কাশ্মীরের মানুষের আচার আচরণে মুগ্ধ হয়েছি। বলছে না, বলে না? মেদিনীপুরের একজন ব্যক্তি সে বলছে, যেখানে 26টা লাশ পড়েছে, আমরা ওই জেহাদি মুসলমানদের 260টা লাশ চাই। একই ধরনের কথাবার্তা।
মুসলমানদেরকে চারিদিকে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের ভিতরে। মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে সন্ত্রাস, মুসলমান মানে জঙ্গি, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকের নিউজে এই খবরটা আজ দুদিন ধরে যখন চারিদিকে হই হই হচ্ছে, হরিয়ানায় একজন 40-45 বছরের দাড়িওয়ালা মানুষকে বাচ্চা বাচ্চা ছেলেরা, 18-20 বছর বয়সের ছেলেরা মুসলমান এই পরিচয়টা জেনে মারতে শুরু করেছে। কারণ এটা গদি মিডিয়া চারিদিকে সন্ত্রাস লাগিয়ে দিচ্ছে, এটা চারিদিকে মানুষের উত্তেজিত তৈরি করে দিচ্ছে। তাই অনুরোধ করছি, আমি যে বা যারা এ ধরনের ভিডিও দেখবে অন্তত শালীনতা ভাষায় দুটো বক্তব্য কমেন্ট সেখানে উল্লেখ করুন। হিন্দু মুসলমানের দুশমন নয়, মুসলমান হিন্দুর দুশমন নয়। এই তো যে সমস্ত ভাইয়েরা জঙ্গির আক্রমণে হত্যা হয়েছে তাদের মধ্যে ছিল একজন মুসলমান। জঙ্গির কাছ থেকে বন্দুক কেড়ে নিতে গিয়ে সেও আপনার প্রাণ দিয়েছে, সেও এই আঘাতপ্রাপ্ত হয়ে সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খবরে দেখাচ্ছে না, দেখায় না? তাহলে সেও তো মুসলমান, সে মারা গেল কি করে? একজন নয়, এরকম একাধিক ব্যক্তি মারা গেছে। এবং অনেক মুসলমানরা তারা এই পর্যটকদেরকে বাড়িতে নিয়ে আশ্রয় দিয়ে খাইয়েছে, গাড়ি ভাড়া নেয়নি, তাদের পয়সা করে দেওয়ার কথা বলেছে, তাদেরকে সার্বিক দিক দিয়ে সাহায্য করতে চেয়েছেন। এটা আজকের একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে। কিন্তু এক শ্রেণীর নিন্দুক তারা নিন্দা করেই যাচ্ছে, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন। কিন্তু আমার জানতে মন চাইছে, পুলওয়ামায় যে হামলা হয়েছিল, আমাদের দেশের সম্পদ সেনারা যে নিহত হয়েছিলেন তার রিপোর্ট আজ পর্যন্ত গেল কোথায়? শুধু তাই নয়, সেই জায়গায় এই যেটা হচ্ছে, যারাই আঘাত করেছে আসলো, মারলো, আবার বেরিয়ে গেল। তাহলে বর্ডারে যারা থাকেন তারা কি করছিলেন? কেমন একটা যেন মনে হচ্ছে, আসলে তা নয়। এখন ক্ষমতা গদিটা চেপে লড়াই, চেয়ারটা দখল করে রাখতে গেলে হিন্দু আর মুসলমানের তাস খেলায় মেতে উঠতে হবে, তাহলে আমাদের গদিটা ঠিক থাকবে। পেট্রোলের দাম বাড়ে বাড়ুক, দ্রব্যমূল্য বৃদ্ধি হয় হোক, গ্যাসের দাম বাড়ে বাড়ুক, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আকাশ ছোঁয়া দাম হয় হোক, যখন নেশার ঘরে মানুষ থাকবে দেখবেন গোছা গোছা টাকা হবে, নিবি লে, আমাকে চিনিস, আমি কে, খেলে মদ খেয়ে দেখেন না, মদকে মাথামি করছে, আর যা থাকবে দিয়ে দিতে চায়, কিন্তু নেশা কেটে গেলে বাদ দেবে। তাই এই ধর্মের টনিক হিন্দু আর মুসলমান এটা নেশা লাগিয়ে রেখে দিয়ে দেশকে জ্বলনজ্বলিতে নিয়ে যাচ্ছে। তাই আমার অনুরোধ, আমরা মনে রাখবেন, হিন্দু মুসলমানের দুশমন নয়, মুসলমান হিন্দুর দুশমন নয়। সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন, বহু অমুসলিম শিক্ষিত বুদ্ধিজীবীরা তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। মুসলমানদেরকে বদনাম করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। ইনশাআল্লাহ কবি বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম, আছি, থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমরা যদি হয়ে থাকতে পারি চাঙ্গা, ভারতবর্ষে লাগতে দেবো না দাঙ্গা, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই সারদা গ্রামের নাম, সারদা গ্রামের নাম গোটা বাংলায়, ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোনায় এই আওয়াজ পৌঁছেছে না পৌঁছায়নি? গোটা পৃথিবীতে যে সোশ্যাল নেটওয়ার্কে পৌঁছেছিল, আন্দোলনের জোয়ার উঠেছিল। সুতরাং এই উপস্থিত জনমন্ডলী আজকের মনে রাখবেন, 26শে এপ্রিল ওয়াকফ কানুনের বিরুদ্ধে যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা আগামী 26 তারিখে হচ্ছে না। ওয়াকফ বোর্ড ঘোষণা দিয়েছেন যে হাইকোর্ট আপাতত এখনো কোনো ডেট দেননি, আশা করছি ডেট দেবে এবং খুব তাড়াতাড়ি সে ডেটটা জানিয়ে দেওয়া হবে।
ব্রিগেডেই সমাবেশ হওয়ার ঘোষণা ছিল, এখনো আমরা আশাবাদী ইনশাআল্লাহ ব্রিগেডেই হবে। কিন্তু হে উপস্থিত জনমণ্ডলী, আর একটা ভালো দিক হলো কাশ্মীরে জঙ্গি হামলা হওয়ার কারণে মুসলিম পার্সোনাল ল বোর্ড 3 দিনের জন্য সমস্ত মিটিং মিছিল বন্ধ রেখেছেন শোক প্রকাশ করার জন্য, যে আমরা 3 দিন কোন আপনার কোন রকম মিটিং মিছিল কিছু করব না। 23, 24, 25 এই এপ্রিলের 23, 24, 25 এই 3টে দিন সেদিকে খেয়াল করে হে উপস্থিত জনমণ্ডলী, এটাও কোর্টে তুলে ধরা হয়েছে যে কত বড় আমরা পরিচয় দিচ্ছে মুসলমানরা দেখুন, কিন্তু আমাদের বিরুদ্ধে দাগিয়ে দেয়া হচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালাই মানে সন্ত্রাস, টুপিওয়ালা দাড়িওয়ালা সন্ত্রাস। কিন্তু মুখ খুললে অনেক কথা। ওরা যেটা তলোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিছিল করছে, মিটিং করছে, বড় বড় কথা বলছে, যেমন খালি বলছে মুসলমান দেখলে মারো কাটো এ করো। শুধু তার প্রতিবাদ করেছিল হুমায়ুন কবির, মনে পড়ে মুর্শিদাবাদে হুমায়ুন কবির। ওটা যদি নওশাদ সিদ্দিকী প্রতিবাদটা এরকম করে বলতো, মাথায় টুপি মুখে দাড়ি, ওইটা যদি আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি বলতাম দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে, এতক্ষণ জঙ্গি জঙ্গি বলে গোটা চারিদিকে আপনার হই হই লেগে যেত না, যেত না। কিন্তু তারা এমন এমন কথা বলছে, তাদের বিরুদ্ধে কেস এফআইআর করার মতো কেউ নেই, আর থাকলেও কোনো ব্যাপার নেই। কারণ মনে রাখবেন, চোর একে চোর, চোর দোকানের চোর, 3 চোরে খচ্চর, 5 একে 5, 5 দোকানে 10, 3, 5, 15। ও নামটা ভুলে যেতে পার, নতুন নামটা এনেছি, চোর একে চোর, চোর দোকানের চোর, 3 চোরে খচ্চর। ওরা ঠিক থাকবে, মারো তোমরা মরো তোমরা, অসুবিধা নেই। তাই চলুন, আমি আপামর জনসাধারণ সকলের কাছে বলছি, ওয়াকফ আন্দোলন এটা হিন্দুর বিরুদ্ধে নয়, খ্রিস্টানের বিরুদ্ধে নয়, এটা হলো মুসলমানদের অস্তিত্ব লড়াই, ইমানের লড়াই, এটা সংবিধান বাঁচানোর লড়াই। কে গোল টুপি, কে লম্বা টুপি, কে তবলিগ, কে ফুরফুরা, এসব না দেখে আমাদের আন্দোলন জাগিয়ে রাখতে হবে। 1 দিন 2 দিন মিটিং করে দমে যাব তা চলবে বাবা। যতক্ষণ পর্যন্ত আইন প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঠে ময়দানে সোশ্যাল মিডিয়ায় যেখানেই থাকবো, সেখানেই আমাদের প্রতিবাদের ঝড় উঠবে। যুবকদের উদ্দেশ্যে বলবে, হে যুবক, IPL, T20, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থেকো না। দুটো পায়ে ধরে বলছি, অন্তত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের ঝড়টা তোলো, এটা তোমাদের অনুরোধ করছি। আল্লাহ হস্তে একটু ভাবো, লাশটা না হলে উপরেই থাকবে, দাফন দিতে পারবে না। যে কবরস্থানে আমাদের মুরব্বীরা শুয়ে আছে, তাদের বুকের উপর থেকে গাড়ি চলছে। দেখেননি উত্তরপ্রদেশে আইন ঘোষণা হওয়ার সাথে সাথেই 58 একর জমি যোগী তার সরকারের নামে করে নিয়েছে। 58 একর। বলছে না মুসলমানদের ভালো করার জন্য করছি, কিন্তু না, মুখে মধুর বলি, পিছনে বন্দুকের গুলি, মুখে মধুর বলি, পিছনে বন্দুকের গুলি। এটা ভাবতে হবে। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে, তাকে কি বলে? ডাইনি। বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আর আমরা চাইছি না, তারপরেও যখন জোর করছে, নিশ্চিত মুখে মধুর বলি, পিছনে বন্দুকের গুলি, ভিতরে অন্য রহস্য আছে না নাই? মনে করেন এখানকার একটা কমিটি আছে, সেই কমিটির মধ্যে নাম থাকবে 22 জনের, তার মধ্যে 10 জন থাকবে মুসলমান আর 12 জন থাকবে অমুসলিম। তাহলে যে কোনো বিষয় যদি ভোটাভুটি হয়, 10 জন একদিকে গেলে 12 জন আরেক দিকে গেলে, তাহলে আর মুসলমানদের কোনো কথা চলবে? যারাই রক্ষক তারাই ভক্ষক, এত মহব্বত কিসের? চলুন, তাই অনুরোধ, বিভ্রান্ত হবেন না।
আমাদের সকলে মিলে ময়দানে নামার দরকার আছে। বিশেষ করে আমি রাজনীতি করতে পারি, আমি এমএলএ, আমি এমপি, আমি মন্ত্রী মিনিস্টার হতে পারি, আমি প্রধান হতে পারি, কিন্তু আগে আমি এমপি নয়, এমএলএ নয়, প্রধান নয়, আগে আমার পরিচয় আমি একজন মুসলমান। তাহলে আমাদের সম্পত্তির উপরে যখন আঘাত আসছে, তোমার মুখ থেকে একটাও শব্দ খরচ হচ্ছে না কেন? কি কথা বলছে মাথায় ঢুকছে? বরঞ্চ যারা এই ওয়াকাবের বিষয়ে আন্দোলন করছে বিভিন্ন ভাবে তারা আমরা যেন একটা মানুষের কাছে চোচ্চর মতো বিভিন্ন ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কথা ঠিক কি না? সবাই বুঝতে পারছে কিন্তু ভাসুরের নাম বলে যেন ধরতে পারছে না। যার গরু ধান খায় তার কাছে আবার বিচার হয়। চলুন, বললে আবার বলবে পার্টির কথা বলছেন না। আমি পার্টির কথা না, ইমানি দায়িত্ব যেটুকু বলার বলেছি। কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম আমার মনে আছে, ঠিক আছে, আবার সেখান থেকেই ধরবো। চলুন আরো একবার সবাই মিলে তাকবীর দেব।